সিলেটের প্রধান সড়ক তারা আপনাদের সার্কিট হাউসের সম্মুখ থেকে সুরমা পার্ক থেকে সিলেট শহরের প্রধান সড়ক দিয়ে তারা আসছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আজকে শুভ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই দেখছেন এবং আমাদের সাথে থাকবেন সেই আশা ও প্রত্যাশা রাখছি। সিলেট জেলা ছাত্রলীগের শুভ র্যালি এবং শুভ র্যালি দিয়ে সার্কিট হাউস থেকে তারা একদম সিলেট সিটি কর্পোরেশনের ভিতরেই কিন্তু প্রবেশ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। অবুধর একবার জবা করি আগ্রহ আমাদের মনে আগ্রহ না ভাই যাই হোক, সিলেট জেলা ছাত্রলীগের শুভ র্যালি এবং বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুভ র্যালি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের শহরে অন্তত পক্ষে 8 থেকে 10,000 মানুষের ছাত্রলীগ কর্মীদের আজকের ছাত্রলীগের র্যালি না হয়ে ছাত্র সমাজের একটা মিছিল হবে। সিলেটের সাধারণ মানুষ এটা দেখবে এবং ছাত্ররা উজ্জীবিত হবে। এই ধারণা থেকে আজকে এটা আমরা এই যে ছোট ছোট পরিসর থেকে যেভাবে বড় মিছিলগুলা হয় এটারই একটা অংশ। এটা শুধু যে একটা কথা আছে যে এটা তো শুধু ট্রেলার পিকচার। রেজিস্ট্রারি মাঠে গেলে আজকের সিলেটে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় রাস্তাঘাটে শুধু ছাত্রলীগের নেতাকর্মী দেখা যাবে, আর কাউকে দেখা যাবে না ইনশাআল্লাহ। আপনাদের আজকে বিশাল র্যালি হবে জেলা ছাত্রলীগের পক্ষে। হ্যাঁ, আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণে আজকে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে দুপুর 3 ঘটিকার সময় ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে একটা বিশাল 8 থেকে 10,000 নেতাকর্মীদের নিয়ে একটা বিশাল মিছিল বের হবে। এতে আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের আমরা দাওয়াত দিয়ে রাখলাম। আর এটা শুধু ট্রেলার, পিকচার তো এখনো বাকি আছে। এটা একটা অংশ, মানে এখানে আমরা যারা সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ভাইয়ের যারা বলয়ের নেতাকর্মী আছে এখানে আমরা জড়ো হচ্ছি। আরো বিভিন্ন উপজেলা থেকে 13টি উপজেলা থেকে অন্তত পক্ষে
অন্তত পক্ষে 4000 থেকে 5000 নেতাকর্মী 13টি উপজেলা থেকে আসবে এবং বিভিন্ন গ্রুপের যারা ছাত্রলীগের নিবেদিত প্রাণরা আছে তারা আসবেন। সবাইকে নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা মিছিল হবে। আপনার পরিচয়টা দিন। আমি অমিত জি, সিলেট জেলা ছাত্রলীগের একজন কর্মী। ধন্যবাদ। না, তিনটার সময়। মিছিলটা বের হবে ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে। দর্শক, সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল একটি র্যালি শোক র্যালি বের হবে বিকেল 3টার দিকে। এখন তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন গ্রুপ হয়ে তারা বিভিন্ন স্থানে অংশগ্রহণ করছেন এবং সবাই একসাথে মিলিত হবেন সিলেট রেজিস্ট্রারি মাঠে এবং সেখান থেকে তারা পুরো সিলেট শহর জুড়েই কিন্তু তাদের একটা বিশাল র্যালি রয়েছে এই আগস্ট মাসে, শোকের মাসে। আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা এই বিশাল র্যালির আগ মুহূর্তে যারা বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছেন এবং তাদের অংশগ্রহণকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আজকের সিলেটের যে অবস্থা আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করলাম। সিলেট জেলা ছাত্রলীগের যে উদ্যোগ রয়েছে আজকে 13ই আগস্ট শোকের মাস, এই শোকের মাসে আপনারা হয়তো ইতিমধ্যে ব্যানারে দেখেছেন বঙ্গবন্ধুর প্রায় 48তম শাহাদাত বার্ষিকী এবং এই শোকের মাসে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম থাকে আগস্ট মাসে। তারই একটি অংশ হিসাবে আজকে সিলেট জেলা ছাত্রলীগের বিশাল একটি র্যালি হতে যাচ্ছে, যেখানে নাজমুল ইসলাম এবং রাহেল সিরাজের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতির নেতৃত্বে সেটা হচ্ছে এবং হবে। বিকেল 3টার দিকে তারা সেখান থেকে বের হবেন। কিছুক্ষণ পরেই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের সিলেটের অবস্থা, যদিও আজকে বৃষ্টি নেই, তবে স্বাভাবিক রোদ আছে এবং এই হালকা পাতলা রোদের মধ্যেই কিন্তু আজকের সিলেটের আবহাওয়ার অবস্থা রয়েছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা সিলেট সিটি কর্পোরেশনের ভবনে এসেছি। আসলে দেখেছেন ছাত্রলীগের একটি গ্রুপ, যেটা সার্কিট হাউস শর্মা গ্রুপ, আমরা ব্যানারে দেখলাম। তারা কিন্তু একদম সার্কিট হাউসের সামনে থেকে মিছিল নিয়ে এবং শোক র্যালি নিয়ে কিন্তু তারা সিটি কর্পোরেশন ভবনে এসেছেন এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সবার সহযোগিতা অব্যাহত রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আমাদের পক্ষ থেকে আপনারা উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এটা শোকের মাস, 15ই আগস্ট। আপনারা হয়তো জানেন আগস্ট মাসকে শোকের মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। 15ই আগস্ট জাতির পিতা জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং সেই উপলক্ষে কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম থাকে এই শোকের মাসকে ঘিরে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ছাত্রলীগ